চারটা গুণ করি, দেখেন তো এই চারটা যদি আমি গুণ করি 3 4 12, 12 দুগুণে 24, 24 একে 24, এটার সাথে যদি এক যোগ করি তাহলে যোগফল হবে 25, 25 মানে 5 স্কয়ার মানে পূর্ণবর্গ। এটা আমরা কিন্তু বুঝতে পারতেছি, কিন্তু এটা আমরা আজকে চলকের সাহায্যে দেখব। ঠিক আছে, তাহলে প্রথমত আমরা মনে করে নিলাম যে মনে করি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, একটা হলো x, তারপরটা হলো x প্লাস 1, এরপরটা x প্লাস 2, তারপরটা কি হবে x প্লাস 3। এদের গুণফলের সাথে 1 যোগ করলে, এদের গুণফলের সাথে, তাহলে এদের গুণফলের সাথে 1 যোগ করলে, আচ্ছা এদের গুণফল বলতে আমরা কি বুঝেছি দেখেন তো, x ইন্টু এক্স প্লাস 1, তারপরে x প্লাস 2, এরপরে x প্লাস 3। এই যে চারটা গুণ করলাম, গুণ করার পরে এর সাথে কি যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। এখন বলতেছে যে এই গুণফলের সাথে যদি 1 যোগ করি তাহলে যোগফলটা হবে পূর্ণবর্গ। এখন গুণের নিয়মটা হলো কি, গুণের নিয়মটা আমরা সবসময় মনে রাখবো যে প্রথমটার সাথে আমরা চতুর্থটা গুণ করব, দ্বিতীয়টার সাথে তৃতীয়টা গুণ করব। তাহলে x এর সাথে এটা গুণ করব, সাজিয়ে লিখবো x ইন্টু এক্স প্লাস 3, বাকি থাকবে আমাদের এই মানটা যে x প্লাস 1 ইন্টু এক্স প্লাস এই যে 2। ঠিক আছে, প্লাস থাকলো আমাদের এই যে 1। এবার আমরা এই দুটো গুণ করব আর এই দুটো গুণ করব, x এর সাথে x গুণ করলে হবে x স্কয়ার, প্লাস থাকলো আমাদের 3x ইন্টু, কারণ এটার সাথে তো এটা গুণ অবস্থায় আছে, এই দুটো গুণ করলে কি পাবো আমরা, x গুণ করলে x স্কয়ার, x এর সাথে 2 গুণ করলে হবে 2x, প্লাস 1 এর সাথে x গুণ করলে x, প্লাস 2 এর সাথে 1 গুণ করলে হবে 2, বাকি থাকলো আমাদের কি এখানে প্লাস এই যে 1। ঠিক আছে, এবার আরো একটু কাজ করে নিয়ে নেই, x স্কয়ার প্লাস 3x রেখে দিলাম, আর এখানে এই দুটো সমজাতীয়, আমরা এই দুটো যোগ করে নিতে পারি, থাকবে x স্কয়ার প্লাস 3x, প্লাস থাকলো 2, আর এক্সট্রা ভাবে থাকলো আমাদের প্লাস এই যে 1। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি লুকায়িত আছে, যেখানে আমরা বলতে পারি যে এই মানটা আর এই মানটা একই, তাহলে এটাকে যদি আমরা a কল্পনা করি বা এটা যদি ধরে নেই, তাহলে অঙ্কটা দাঁড়াবে আমাদের এইভাবে a ইন্টু a প্লাস 2, বাকি থাকলো কি প্লাস 1। আমরা পাশে লিখে দিতে পারি কি যে x স্কয়ার প্লাস 3x সমান a ধরে, a ধরে। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি দেখাই দিচ্ছি বুঝার জন্য, আপনারা ওটা ফিল লিখবেন না, জাস্ট সাইডে লিখতে পারেন। ঠিক আছে, এবার গুণ করে দেই, কি হবে a আর a গুণ করলে a স্কয়ার প্লাস 2a, প্লাস থাকলো আমাদের 1। এই মানটা পেয়ে গেছি, তাই না? দেখেন তো এই মানটা বর্গের সূত্রে স্থাপন করা যায় কিনা। এইটাকে যদি আমি a বলি তাহলে a স্কয়ার হয়ে যাচ্ছে, লিখতে পারি a স্কয়ার প্লাস 2, এটা হলো a, আর b মানে আমরা 1 দিতে পারি কারণ এখানে 2a আছে, প্লাস b স্কয়ার মানে 1 এর উপর, সেটা আমরা লিখতে a প্লাস 1 এটার উপর ওই যে হোল স্কয়ার। a সমান কি ধরে নিছিলাম x স্কয়ার প্লাস 3x, বাকি থাকলো প্লাস 1 এটার উপর স্কয়ার। পূর্ণবর্গ আসছে কিনা, হোল স্কয়ার করা গেছে মানে এটা পূর্ণবর্গ চলে আসছে। তাহলে 100% বলতে পারি যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি আমরা 1 যোগ করি, এই যোগফলটা হবে আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা। এখানে আমরা এই কথাটা লিখে দিয়ে লিখব প্রমাণিত। আশা করা যায় বুঝতে পেরেছি।